আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের সম্মানিত এডিশনাল জনাব আলতাফ হোসেন, আমাদের এডিশনাল জনাব জামালউদ্দিন মজুমদার, আমাদের টিএমডি সিএসআর জনাব মাহমুদ আলম সহ সকল স্তরের সহকর্মীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতেছেন, আমরা আসলে আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে এজন্য আপনাদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন যাই হোক, আমি একটি প্রশ্ন আপনাদেরকে দিব। অফিসের কাজে বাইরে আছেন, বাইরে আমি আপনাদের মনোযোগ দিয়েছিলেন। আপনাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং এই সকল দাবি যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। আমরা আশা করি এগুলি যাচাই বাছাই করে সর্বদা চেয়ারম্যান মহোদয় দেশে আসার পর যথাসম্ভব অল্প সময়ে এগুলি ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, ইতিমধ্যে আমাদের 14 জন সমন্বয়ক এবং আপনাদের মধ্যে আরও 11 জন, মোট 25 জন একটা সমন্বয় এখানে কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। ওনারা আমাদের ডিটেলস বিশ্লেষণ করে আমাদের ম্যানেজমেন্ট আমরা একটা কমিটি হসিলে গঠন করবো। সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের এই দাবি দাবাগুলি যত শীঘ্র সময় আমার দাবি দাবাগুলি পূরণ করবো ইনশাআল্লাহ। তৃতীয় হলো, আমরা আশা করব আপনারা সকলে আগামীকাল যার যার কর্মস্থলে যোগদান করবেন। আজ রবিবার যারা কর্মস্থলে অনুপস্থিত আছেন, দরখাস্ত প্রদান সাপেক্ষে তাদের সকলকে একদিনের ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাকে আমরা নির্দেশ এবং এই মুহূর্তে আপনারা মনে করে দূর দূরান্ত থেকে যারা আসছেন, এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে চলে যাবেন। আর এর ভিতরে আমার দুইটা দাবি, দুইটা আবদার। দুইটা আবদার, সেটা হলো ডিসেম্বর মাস ব্যাংকে আমরা খুব কষ্টে আছি, আসলে এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আপনারা হয়তো আপনাদের যৌক্তিক দাবি দাওয়াই নিয়ে আসছেন, কিন্তু এই ক্লোজিং নিয়ে আমরা খুব কষ্টে আছি। আসলে দুইটা মোটা দাগে, একটা হলো আমাদের ডিপোজিট আর একটা হলো আমাদের নন পারফর্মিং অ্যাসেট। আমরা আরটিএস কে নিয়ে একটু গর্ব করি। 95 থেকে আরটিএস আমাদের প্রায় আমাদের গর্ব। শুধু বাংলা সারা, মানে আমি ইসলামী ব্যাংক নয়, সারা বাংলাদেশেরই আরটিএস এর গর্ব। আমরা তার ধারক পাওয়ার এই ব্যাপারে আপনারা সচেতন রাখবেন। সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে আরটিএস এর রিকভারি 99.5%, তবে এটা অনেক নিচে নেমে আছে। কালকে থেকে ইনশাআল্লাহ আপনারা মাঠে নামবেন, 100% করবেন এবং আগামী 2024 সাল এই অল্প কয়দিনে আমরা একটি ভালো ব্যালেন্স শিট উপহার দেব এবং ইসলামী ব্যাংকের সাবেক গৌরবে ফিরে যাবে এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বুদ্ধিকে ক্ষমা করে দিয়ে দেরিতে কথা বলার জন্য আমাদের কষ্ট পেয়েছেন, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার স্ব কর্মস্থলে ইসলামী ব্যাংকের যে সাবেক যে গৌরব, ইসলামী ব্যাংক যে 1 নম্বর ব্যাংক, এটা আমরা সবাই প্রমাণ করব ইনশাআল্লাহ। তখন সবাইকে সহায় হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং প্রার্থনা করি এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেন সকলে ফিরে আসে। আমাদের শারীরিক কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই যেন সুস্থভাবে তার কর্মস্থলে ফিরে দাঁড়িয়ে আশীর্বাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আবার সাহায্য কামনা আমার বক্তব্য নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ব্যাংকে সবচেয়ে আমাদের টপ লিডাররা আমাদের সাথে বসে আন্তরিকভাবে অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন। আমাদের কথাগুলো শুনে আমাদের দাবিগুলোর যৌক্তিকতা খুঁজে পেয়েছেন, যেটা স্যার বললো, এটা আমাদের বড় গর্বের যে আমরা রুট লেভেলের যে কষ্টগুলো দুঃখগুলো করি সেগুলো আমাদের ম্যানেজমেন্টের টপ সারির লিডারদেরকে আমরা আমাদের হৃদয়ের কথাগুলো বুঝাতে পেরেছি, বলতে পেরেছি, ঠিক কিনা? আমাদের স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই জন্য স্যারদেরকে আমাদের ব্যাংকের সকল আমার এমডি স্যার সহ, চেয়ারম্যান স্যার সহ, এএমডি স্যার সহ, ডিএমডি স্যার সহ সকলকে এবং আমাদের ব্যাংকের যে মূলধারার যে সমন্বয়করা রয়েছে সকলকে আমাদের আরডিএস এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন।
ব্যাংকের এর চাইতেও অনেক ক্রাইসিস মুহূর্তে আমরা আরডিএফ এর ম্যানপাওয়াররা ঝাঁপিয়ে পড়ে এই ব্যাংকের সুখ এবং দুঃখে যেভাবে আমাদের সর্বশক্তি নিয়োগ করেছিলাম, আমরা স্যারকে কথা দিতে পারি, স্যার আমাদেরকে জন্য দোয়া করে দিবেন। আমরা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে ছুটেছে ব্যাংকে একটি ভালো কলেজিং উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এটা আমাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে, আপনারা কেউ এখান থেকে যাওয়ার জন্য ছোটাছুটি করবেন না। যে যেখানে যে হোটেলে আসেন গিয়ে ঠান্ডা মাথায় গোছগাছ করে কোনো কিছু যেন ফেলে না যান, এবং আমরা ব্রাঞ্চ ওয়াইজ গাড়িতে টিকিট করে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের কর্মসূচি কামাল ভাই কথা বলছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যে ঘোষণা পেলাম ছাত্রদের থেকে, আপনারা সবাই খুশি কিনা? কি বলেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আমরা গত 2 দিন ধরে আসলে খুব যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে তার জন্য আমরা নিজেরাও দুঃখিত। আমরা চাই না এমন পরিস্থিতি হোক, তার জন্য আমরা অনেক দুঃখিত। গতকাল স্যাররা অনেক কষ্ট করছেন, আজকেও কষ্ট করছেন। স্যাররা যে আমাদের কাছে আসছেন, কথা শুনছেন, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্যারদের নিকট ক্ষমা চাচ্ছি। আমাদের কোনো ভুল হলে স্যাররা ক্ষমা করবেন। এবং আমরা কথা দিচ্ছি আগামীকাল থেকে আমরা অফিসে জয়েন করবো। কিন্তু একটা অনুরোধ হচ্ছে, অনেকে দূর থেকে আসছে, একটু বিলম্ব হতে পারে অনেকের, এই বিষয়টা একটু সেক্রিফাইস করতে হবে স্যার। যেহেতু বরিশাল, রংপুর অনেক দূরে গাড়ি পাবেন অনেকে, এখান থেকে সবাই চলে যাবে। কালকে বিলম্ব হলেও তারা ক্ষমা করবেন। আমি বলেছি আপনারা আগামীকাল যে কোনো মুহূর্তে হোক, 10টা হোক, 12টা হোক, 1টা হোক, আমরা জয়েন করবেন। ধন্যবাদ স্যার। আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।